আজকে কথা হলো বাংলাদেশের টি-20 ইতিহাসে ইংল্যান্ডের সাথে প্রথম সিরিজ জয়ী ম্যাচ নিয়ে। তাহলে চলেন শুরু করা যাক। সালটা ছিল 2023, যেখানে বাংলাদেশ এবং ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-20তে মুখোমুখি হয় এবং ইংল্যান্ড প্রথমে ব্যাটিং করতে আসে, যেখানে ইংল্যান্ডের 1 ওভার 2 বল থেকে উইকেট পড়া শুরু হয়। ডেভিড ম্যালান 8 বলে 5 রান করে আউট হয়ে যায়, যেখানে ইংল্যান্ড ফিল সল্টের 25, মঈন আলীর 15 এবং লাস্টের দিকে বেন ডাকেটের 28 রানের উপর ভিত্তি করে ইংল্যান্ড 20 ওভার শেষে 117টা রানে অল আউট হয়ে যায়। যেখানে বাংলাদেশের হয়ে প্রথমে ব্যাটিং করতে আসে লিটন কুমার দাস এবং রনি তালুকদার, কিন্তু লিটন কুমার দাস 9 বলে 9 রান করে সাম কেরেনে বলে আউট হয়ে যায়। এমনকি সেদিন রনি তালুকদারও বেশিক্ষণ টিকতে পারেনি, 14 বলে 9 রান করে সেও আউট হয়ে যায়। এবং এরপরে বাংলাদেশে হাল ধরার চেষ্টা করে নাজমুল হাসান শান্ত এবং তৌহিদ হৃদয়, আর তাদের দুজনের দায়িত্বশীল ব্যাটিং এর ফলে বাংলাদেশ কিছুটা চাপমুক্ত হয়। কিন্তু তৌহিদ হৃদয় বেশিক্ষণ টিকতে পারেনি, 18 বলে 17 রান করে সেও আউট হয়ে যায়। এরপরে বাংলাদেশে হাল ধরতে আসে মেহেদী হাসান মিরা। সে প্রথম থেকে এসে দায়িত্বশীল ব্যাটিং শুরু করে, কিন্তু সেও বেশিক্ষণ টিকতে পারেনি, 16 বলে 20 রান করে সেও আউট হয়ে যায়। এরপরে সাকিব আল হাসান 3 বলে 0 রান করে ক্যাচ আউট হয়ে যায় এবং বাংলাদেশ আবারও চাপে পড়ে যায়। এমনকি সেদিন আফিফ হোসেনও বেশিক্ষণ টিকতে পারেনি, 3 বলে 2 রান করে সেও আউট হয়ে যায়। যখন বাংলাদেশে 12 বলে 13 রানের দরকার হয়, তখন নাজমুল হাসান শান্ত একটি বাউন্ডারি মারে এবং 11 বলে 9 রানের দরকার হয় বাংলাদেশের জিতার জন্য। যখন বাংলাদেশে 9 বলে 6 রানের দরকার হয়, তখন তাসকিন আহমেদ একটি অসাধারণ বাউন্ডারি মারে এবং 8 বলে 2 রানের দরকার হয় বাংলাদেশের জিতার জন্য। এরপরে বলে তাসকিন আহমেদ আরেকটি বাউন্ডারি মেরে এক অবিশ্বাস্য জয় এনে দেয় বাংলাদেশকে। আর এটাই ছিল ইংল্যান্ডের সাথে বাংলাদেশের প্রথম সিরিজ জয়ী ম্যাচ।